দেখতে, কমার্শিয়াল মুভি দেখতে সবাই হোয়াট ডু ইউ পছন্দ মিন করে। বাই সাকিব খান এই টাইপের না। মুভি? হোয়াট ডু মিন বাই শাকিব খান এই টাইপের ছবি বলতে কমার্শিয়াল সিনেমাকে বুঝাইছে সিয়াম ভাই। যে শাকিব খান একটা কমার্শিয়াল সিনেমাকে কোন জায়গায় নিয়ে যায়, আপনার অন্তর্জাল সিনেমা দিয়ে এরকম কিছু করতে পারবেন কিনা সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইছে। অথচ আপনি শাকিব খানের নাম বলতে আপনি একদম ক্ষিপ্ত হয়ে গেলেন। এটা কেন করলেন আপনি ভাই ব্রাদার? এটা কেন করছে সিয়াম ভাই সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে বলবো। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। দেখেন সিয়াম ভাই বরাবরই শাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলে, খুব ভালো ভালো কথা বলে, কিন্তু হঠাৎ করে তিনি কেন পোল্টি মারলেন এবং পোল্টি মেরেই শাকিব খানের নাম নিতেই তিনি একদম রেগে গেলেন। এটার কারণ কি জানেন? কারণ সিয়াম ভাই অন্তর্জাল সিনেমা দিয়ে ততটা আলোচনা আসতে পারেনি, মানুষের কাছে পৌঁছাইতে পারেনি, যে কারণে তিনি খুব ভালো করেই জানে যে শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে বা নেগেটিভ ওয়েতে কথা বললেই শাকিবিয়ানরা সেটা নিয়ে আলোচনা করবে এবং নিজের পপুলারিটি বাড়বে, মানুষের কাছে পৌঁছে যাবে, ভাইরাল হয়ে যাবে। সেই বিষয়টাই সিয়াম ভাই মাথায় নিয়ে এই উল্টাপাল্টা কথাটা বলছে। দেখেন এখানে কিন্তু সিয়াম ভাই খুব সুন্দর করে কথাটা বলতে পারতো, কিন্তু তিনি এমনভাবে রিয়েক্ট করছেন শাকিব খান যেন তার কাছে কি এমন একজন, এরকমভাবে রিয়েক্ট করছে। তাকে বোঝাতে চাইছে যে শাকিব ভাই একটা কমার্শিয়াল সিনেমাকে যে পর্যায়ে নিয়ে যায়, আপনার এই অন্তর্জাল সিনেমা দিয়ে কি সেরকম কিছু করতে পারবেন কিনা। কিন্তু না, তিনি সেইভাবে ঘুরিয়ে বিষয়টা উত্তর দিলেন এবং এমনভাবে উত্তর দিলেন এখন পড়ছে সাকিবিয়ানদের মুখে, এবং সাকিবিয়ানরা তাকে নিয়ে এখন নানা ধরনের কথা বলতেছে। আর কেনই বা বলবে না, যে মানুষটার মুখ থেকে সবসময় শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা শুনছে, অনেক ভালো ভালো কথা বলছে সিয়াম ভাই, সেই মানুষটার মুখ থেকে যখন শুনে যে হোয়াট ডু মিন বাই শাকিব খানের এই টাইপের ছবি, এই টাইপের ছবি বলতে ভাই কমার্শিয়াল সিনেমাকেই বুঝাইছে। কিন্তু আপনি যেভাবে রিয়েক্ট করলেন সেটা আসলে সাকিবিয়ানরা কেউই আশা করেনি, ব্যক্তিগতভাবে আমি আশা করিনি। কারণ আপনাকে আমি পছন্দ করি, সাকিব ভাইকে তো অবশ্যই পছন্দ করি, কিন্তু আপনার কাছ থেকে যখন এরকম একটা কথা শুনলাম তখন আসলে নিজের কাছেই খারাপ লাগলো। তো ভাই ব্রাদার, এই যে সিএম ভাই যে কথাটা বলছে, সাকিব খানের নাম শুনেই তিনি রেগে গেলেন বা এইভাবে উত্তরটা দিলেন, এই বিষয়ে আসলে আপনাদের কি বলার থাকতে পারে, আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।